আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি ঈমানদার হও আর আমি আল্লাহকে ভয় করো, তুমি যদি ঈমানদার হও, বলে তুমি যদি ঈমানদার হও, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় পাও, আল্লাহকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত আর বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত তোমাদের জন্য ঢেলে দেব। দরজাগুলো সব খুলে দেব। মুনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, রমজান মাসে সবে কদরে মুনাজাত করা লাগবে না। আরে বিনা মুনাজাতে আসমান থেকে সবকিছু দরজা খুলে দেব। এ বিশ্বের কাফের মুশরিকরা, হে আদা মুসলমান নামে মুসলমানরা, একটু চোখ খুলে দেখ, চোখের থেকে এই ইংরেজের চশমাটা খুইলা একটু আফগানের মাটির দিকে তাকাইয়া দেখ। ওদের সংসদ অধিবেশন দেখলে, ওদের পার্লামেন্ট সদস্য দেখলে মনে হয় যেন খোলাফায়ে রাশিদিনের সংসদ ভবন, মনে হয় যেন খোলাফায়ে রাশিদিনের পার্লামেন্ট। কেমন সুন্দর পাগড়ি, কেমন সুন্দর জুব্বা, ওরে তাদের চেয়ার লাগে না, গাছতলা বৈশা অধিবেশন শেষ কইরা দেয়। মুসলিম মনে হয় যদি এই যে ওমর, এই যে আবু বকর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম গোল হয়ে বসে আছে। জায়গায় বসে সব ফয়সালা, মামলা কোর্টে যাবে, সাক্ষী, সব সাক্ষী কমপ্লিট হওয়ার পরে সর্বোচ্চ 40 দিন থাকবে কোর্টে মামলা। বছরের পর বছর উকিল রাজি এই যে রেখে দেশের মানুষের রক্ত চুষে খাতি পারবে না। কালি গুরু তারিখ পড়ছে, জজ নাই, নাই ও নাই, শনিবারে আইসো, 22 তারিখে আইসো, 29 তারিখে আইসো, না এই মাসে হলো না, সামনে মাসে, এবার হলো না। 20 বছর পর্যন্ত এক একটা কেস ঘুরে বাংলাদেশ আছে না নাই? কথা না, সম্পূর্ণ দুর্নীতি। আর সেখানে কোরআন সুন্নাহর সংবিধান সাক্ষী প্রমাণ হয়ে যাওয়ার পরে, সাক্ষী কমপ্লিট হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ 40 দিনের ভিতরে যদি রায় না দিতে পারে, জজের চাকরি শেষ। ঘাস কাটতে আইসো, ঘোড়ার ডিম লেখা মনে করে আসছো, সবকিছু ওকে তুই রায় দিতে দেরি করিস কেন? আল্লাহু আকবার। পরিপূর্ণ মহিলারা পড়তেছে স্কুল কলেজে 100% পর্দা, 100% পর্দা। এই পর্দাটা মৌলবীরা আফগানিস্তানে বহুদিন পর্যন্ত ওয়াজ করছে, আমলে আনাইতে পারে নাই। যখন রাষ্ট্র ক্ষমতা হাতে আসে, রাষ্ট্রীয় ক্ষমতা এমনই একটা ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এইটা দিয়ে বাস্তবায়ন করলে সবকিছু বাস্তবায়ন হয়। পর্দা 100%, নামাজ 100%, রোজা 100%, ইনকাম 100%, মিথ্যে কথা হবে না। জিনা ধরা পড়লে কোড়া আছে, বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দেওয়া আছে। ধরা পড়লে হাত কাইটা দেওয়া, এই বিধান সেখানে চালু হয়ে গেছে। আল্লাহু আকবার। আপিল কিসাসে হায়াত। আর মানুষ হত্যার পরিবর্তে যদি হত্যা হয়, হত্যার পরিবর্তে হত্যা হয়, তার মধ্যে মানুষের জীবন আছে। বুঝেন নাই? আপিল কিসাসে হায়াত। একজনে মেরে ফেলাইছে, মারনেওয়ালা হত্যাকারীরে মারিয়ে দাও, এর মধ্যে হায়াত। কি হায়াত বুঝলাম না? একটারে আগে মারছে, একটারে পরে মারলাম, তো মরণ হলো। হায়াত কো দুইটারে যদি এই একটা তো মেরে ফেলাইছো, একটারে যদি এর বিপক্ষে হত্যাকারীরে হত্যা করে দেওয়া হয়, তাহলে অন্য হাজার মানুষের হায়াত বেড়ে যাবে। তারা আর মারামারি করবে না, তারা আর মারামারি করবে না, ঠিক না? জিনার যদি একটা উপযুক্ত বিচার জাতীয় সংসদের সামনে, বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনে যদি একটা জিনার বিচার উপযুক্ত করে দেওয়া হয় শরীয়ত সম্মত ভাবে, সারা বাংলাদেশের জিনাখোরদের আত্মা কালাই যাবে, সব জোড়ায় যাবে, ঠান্ডা হয়ে যাবে। কারণ কক্সবাজার আর কুয়াকাটার থেকে পুলিশ দিয়ে দাবলানো লাগবে, সোয়ার সাইডে জিব্বে বেরোতে দূর হবে, বোরকা পরিয়ে ওই জায়গাতে বাড়ি আসা লাগবে। 2 নম্বর দাবি করেছি, জাতীয় সংসদ থেকে পর্দার বিল পাস হোক। আপনারা একমত? একমত বলেন আমিন। যদি নাও হয়, সমর্থনের কারণে কিয়ামতে মোটা নেকি পাবেন। বাংলাদেশের 10 কোটি মহিলা পর্দা করলে যেই নেকি, এ নেকি আপনারা কয়জন পাবেন শুধু সমর্থন করলে? আমরা তো একমত, কথা বলেন। 3 নম্বর বিল দাবি করেছি, কাদিয়ানীদেরকে এই দেশ থেকে, কাদিয়ানীদেরকে বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কাফের ফতোয়া দিতে হবে। বুঝেন না? কাদিয়ানী কারা চেনেন না? চেনেন? ভারতের গোলাম আহমদ কাদিয়ানী নামে এক টালটু, এই টালটু কয় আমি শেষ নবী।
ওরে পালি আপনারা কি ভুলির মালা দেবেন? কি হবে কম তো? জুতোর মালা, প্রত্যেক জুতোর তলে কিছু মাখায় দিতে হবে, যাতে মালাও গলায় থাকবে, গিরানো শোকবে, ঠিক না? ও কি নবী না কাফের? বলেন নবী না কাফের? এর মধ্যে আবার ভেজাল আছেন নাকি? নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও কাফের, ওরে যারা কাফের না বলবে তারাও কাফের। থাকবে এই দেশে থাক, নিষেধ করি না, দেশে অনেকে আছে। হিন্দুরা আছে থাক, তাকে তো খেতে দিচ্ছি না। বুদ্ধরা আছে থাক, তাকে তাড়াই দিচ্ছি না। খ্রিস্টান আছে থাক, তবে যার যার ব্যানার নিয়ে থাকুক। ওদের ব্যানারের সাথে মুসলিম নাম লাগবে, এইটা আমরা মেনে নিতে রাজি না। নাম দিছে কি? আহমদি মুসলিম জামাত। কত বড় মুসলমানের বেটা মুসলমান। নবীরে নবী কয় না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে নবী কয়, তারা দেখতে চোরের মতো দেয়া যায়। কথা বল না কেন? দেখেন তার ফেসবুকে, মানে ফেসবুক ইউটিউবে দেখেন তার ছবি আছে, একেবারে একটা বাটপার ধোঁকাবাজ। নবী যেমন তার হাদিয়া তেমন। আমরা এখানে দুরূদ শরীফ পড়ছি না? পড়ছেন না সবাই? আল্লাহর কসম আপনার কাছে ব্যাক সালাম চলে আসছে, আমি একটু শুনি নাই খালি। ফেরেশতারা এই মুহূর্তে ঠিকানা সহ এই দুরূদ শরীফ মদিনায় পৌঁছে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার যার নামের উপরে সালামের উত্তর পাঠায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জায়গায় শুয়ে শুয়ে দুরূদ ও সালাম পায়, এবং একটা দুইটা না, একটা সেকেন্ড নাই, 24 ঘন্টা একটা সেকেন্ড নাই যে যেই সেকেন্ডে নবীর নামে দুরূদ যায় না। বুঝে উঠতে পারেন নাই? আমার ভালো করে বোঝেন, আমার নবীর নামে 24 ঘন্টা দুরূদ শরীফ পড়া হয় কি হয় না? 24 ঘন্টা কে রে পড়ায়? মানুষ ঘুমাবে না? আমরা তো একটু করে ঘুমাবো, তা দুরূদ শরীফ পড়বো কি রে? আরে ভাই তুমি ঘুমাও, একেবারে জাস্ট এই টাইমে কোন এক জায়গা ফজরের নামাজ হচ্ছে, জাস্ট এই টাইমে কোন এক জায়গা যোহর, কোন এক জায়গা আসর, কোন এক জায়গা মাগরিব, এমনি লোকাল দুরূদ বাদ দেন, নামাজের মধ্যে তো দুরূদ আছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নামাজের রক্ত এক এক জাতির কাছে যাইতে তালে আছে, তারা সেখানে নামাজ পড়তেছে, আর নামাজের মধ্যে দুরূদ হচ্ছে, আর সব দুরূদ আমার নবীর নামে যাইতেছে। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। হুজুর বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যে আমার কবরের কাছে একটা সালাম দেয়, সামিতু, আমি তার সালাতু সালাম শুনি, আর সঙ্গে সঙ্গে আমি তার জবাব দিয়ে দেই। মান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে দুরূদ ও সালাম পড়ে, ওইটা আমি নিজ কানে শুনি না, আর ওই দুরূদ ও সালাম আমার সে বাড়ি আনতে যাওয়া লাগে না। দুরূদ সালাম কালেকশন করতে আমার ডুমুরিয়া যাওয়া লাগে, জায়গায় বসে পালি কিনা কালেকশনের বেড়ে কতক্ষণ লাগে। আমরা মাদ্রাসার হুজুররা আপনাকে বাড়ি বাড়ি কালেকশনে আসি না? মুষ্টি চাল, ধান, পাট, এদিক কি কি আছে আমি জানি না। আমাকে ওদিক ধান, পাট, কলই, চামড়া, বাঁশ, কুদ, কুড়ো, চাল, ডাল, ডিম, আন্ডা যা আছে মোটামুটি সব কালেকশন করে। ওইদিক সুবরি কালেকশন করে, ওইদিক পিএস কালেকশন করে, মুন্সিগঞ্জ আলু কালেকশন করে, যশোর ওইদিক লিচু কাঁঠাল তা কালেকশন করে। যে দেশে যা আছে আমরা কালেকশন করি, আর কালেকশন করতে গেলে যে যায় তারও অতটা সম্মান কেউ করে না। আমার স্টেজে ওঠানোর সময় প্রধান অতিথি কতি প্রধানমন্ত্রীও কেউ ফেলে দেয়, দু এক সময় খুশিতে। যখনই আমি কালেকশনের কথা কই, সেই শুনে দিতে চোখ মুখ গুছাই গেছে। আমার এত ভক্ত রাস্তায় দেখে আমার খাওয়াইছে, বস্তা ভরে আরো হাতিয়া দিয়ে দিছে। পরে রমজান মাসে যখন কিছু ভাইজান মাদ্রাসার জন্য কিছু পরে এসে সেদিন বস্তিও কয় না আমারে। তাহলে ভিক্ষা করা, কালেকশন করা, খয়রাত করা জুল্লুন, হাদিসে আছে সোয়ালু জুল্লুন, মানুষের কাছে যাওয়া এটা চরম অপমানী। আমরা দিনকে জিন্দা রাখার জন্য, যেহেতু সরকার দেয় না, এই ধর্মকে বাঁচায় রাখার জন্য আমরা আপনাদের কাছে কালেকশনে যাই। কেন যাই? আপনারা আমাদেরকে আগায় দেন না। যদি আমাদের বাড়ি বাড়ি মাদ্রাসা দিয়ে আসতেন, আপনারা বাড়িতে যে দিয়ে আসতেন, তাহলে কি আমরা বাড়ি বাড়ি আসতাম? কখনো আসতাম না, এই বেইজ্জতি হতে আসতাম না। আপনারা দিয়ে আসেন না বিদায় আমরা আগায় নিতে আসি, ঠিক না? আপনারা যদি দিয়ে আসতেন তাহলে আর আসতাম না। আমার নবী মদিনায় শুয়া সারা পৃথিবীর দুরূদ ও সালাম পায়, তাহলে আমার বাড়ি নতুন ঘরে মিলাদ দেওয়ার সময় নবী এই মিলাদ নীতি কেন আসবে? কোন দিক জায়গায় বসে পাইতে এত কষ্ট রোদ্দুরিতে আসবে কেন? আর আসলেন একে টাইমে নবী কি পার্সিয়ালিটি করা নবী? একে টাইমে বাংলাদেশে একটা মিলাদ হচ্ছে, সেই সময় আমেরিকা একটা হচ্ছে, তো নবী কোন দিক যাবে? নবী তো মানুষ, নবী তো আল্লাহ না। আল্লাহ একটা টাইমে সবকিছু দেখেন এবং উপস্থিত থাকতে পারেন। নবী তো মানুষ, নবীকে মানুষের জায়গায় রাখতে হবে। কথা কন না কেন? নবীরে যদি মানুষের থেকে সরাই দেন তাহলে তো আমাকে লস, বোঝেন নাই কথা?
একদল কাজে নবী নূরের তৈরি। আরে নূরের তৈরি হলে তো ফেরেশতা হবে নয় আল্লাহ হবে, আর আল্লাহ তো বলাই যাচ্ছে না, আল্লাহ বললে তো মুশরিক হয়ে যাবে। আর নূরের তৈরি করে যদি ফেরেশতাদের মধ্যে বেলাই তাহলে নবী ফেরেশতাদের দাম বাড়াবে, আমাকে কি এলো? আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? গোপালগঞ্জ না? প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ, অরিজিনাল গোপালগঞ্জ না। মাইয়েরে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির সাথে পরিচয় হয়। আপনার মেয়েরে বিয়ে দিয়েছেন খুলনা, আপনি কি করেন? আমি একটু ডলিগে বাড়ি যাচ্ছি, তাই কর না? তা মাইয়ের শ্বশুর বাড়ি হয়েছে অথচ কোন ডলিগে বাড়ি। প্রধানমন্ত্রীর বিয়ে দিছি আমরা রংপুর, ওনার মূল বাড়ি তো রংপুর। আমরা টানি টুনে গোপালগঞ্জ রাখতেছে এজন্যই যাতে আমাকে একটু দাম বাড়ে, এটা ভালো বুঝি। রংপুরের বেটার আমাকে মাইয়া বিয়ে দিচ্ছে আমরা সেখানে, কিন্তু পরিচয় হবে সে জায়গার সাথে, তা আমরা মোটেই করতে চাই না। আমাকে গোপালগঞ্জের ক্রেডিট দেখাইতে পারলে লাভ। আমরা সারা বাংলাদেশ স্কলার ছাড়তে পারি। এই নোটাক বাট উস্কুত কথা কবি না, আমার বাড়ি গোপালগঞ্জ, প্রধানমন্ত্রী বাড়ি প্রধানমন্ত্রী বাড়ি তো রংপুর। টেনে টুনে গোপালগঞ্জ রাখি দাম বাড়ানোর জন্য, এটা ভালো বুঝি। তো নবীরে যদি মানুষের জাতের থেকে, আমাদের মানুষ বংশের থেকে প্রমাণ করতে পারি, তাহলে আমাদের মানব জাতির দাম বাড়ে। আর নবীরে যদি নূর করে দিত ফেরেশতাকে দাম বাড়ে। তোমরা কোন জায়গা যাবা? তোমাকে কি দাম বাড়ে? একটু বুঝলি থামিয়ে যাওয়া যায়, কতক্ষণ না কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুইয়া সারা দুনিয়ার থেকে 24 ঘন্টা দুরূদ ও সালাম পায়। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী কি পায়? ও মরছেই পায়খানার মধ্যে পড়িয়ে, ওর কলেরা হয়েছে ডায়রি, পায়খানার মধ্যে পড়ে। তারপরে কোন কোন সাংবাদিক বলে যে ওই সময় বুকের মধ্যে পায়খানাও পাওয়া গেছে। তো নবী যেমন ওর হাত দিয়া তোমরা গু খাইয়ে মরছে, আর আমার নবী যেমন হাত দিয়া তেমন সারা দুনিয়া জুড়ে আমার নবী কি পায়? দুরূদ ও সালাম পায়। আমরা দাবি করব কাদিয়ানীরা দেশে যদি থাকে মুসলিম জামাতের পরিচয় দিতে পারবে না, আহমদি মুসলিম জামাত পরিচয় দিতে পারবে না। বললে বলতে পারে আহমদ, যে তুই গোলাম আহমদের নামের সাথে নাম বলতে হবে আহমদি কাফের জামাত। কথা বলেন, আহমদি কাফের জামাত। সংসদ থেকে, জাতীয় সংসদ থেকে মাননীয় সরকারের কাছে প্রস্তাব রেখে আসি, এদেরকে কাফের ঘোষণা দিতে হবে। এরা কাফের, কাদিয়ানীরা কাফের। 7 নম্বর প্রস্তাব রাখছি জাতীয় সংসদের কাছে যে আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো বেসরকারি, এরা কোনো পয়সা কড়ি পায় না সরকারের থেকে। আমরা তো এদেশের জনগণ, আমাদের ভোট আছে, আমাদের আইডি কার্ড আছে, আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন শিক্ষা, কোন ডিপার্টমেন্ট 1 নাম্বার হইতে পারে নাই, কোন ডিপার্টমেন্টে 1 নাম্বার হইতে পারে নাই। সেনাবাহিনীও 1 নাম্বার না, পুলিশও 1 নাম্বার না, বিডিআরও 1 নাম্বার না, আরে ডাক্তারও 1 নাম্বার না, ইঞ্জিনিয়ারও 1 নাম্বার না। ওই কয়লার খনিতে কয়লা উঠাচ্ছে দিনাজপুর, তাও চায়না বিজ্ঞানী আইনা। এরপরে সৈয়দ দিনাজপুর গেছি, ও জায়গা থেকে মাটির তলে থেকে পাথর উঠাচ্ছে, পাথরের খনি থেকে, তাও ইউক্রেনের বিজ্ঞানীরা আইসা, ইউক্রেনের বিজ্ঞানীরা। বাংলাদেশের ডাক্তারও 1 নাম্বার না। এদেশে এত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বানাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে সরকার, অথচ উপরস্থ যত নেতা আছে একজনও বাংলাদেশি ডাক্তারের কাছে ওষুধ খায় না। হয় চলে যায় ইন্ডিয়া, নয় চলে যায় সিঙ্গাপুর, নয় চলে যায় লন্ডন। আরে এই দেশের যাদের পিছনে মেডিকেল সায়েন্সে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছো, তাদের কাছ থেকে তোমরা ঔষধ খাইতে সাহস পাও না, তাহলে এদের পিছনে পয়সা খরচ করে লাভ কি? একটা ডাক্তারও 1 নাম্বার হইতে পারে নাই। এখনো পুলিশের অফিসাররা ইন্ডিয়া, চীন, জাপান, আমেরিকা যায় প্রশিক্ষণের জন্য, তারাও 1 নাম্বার না। সেনাবাহিনীর অফিসাররা বিদেশে যায় ট্রেনিং করতে, তারাও এখন 1 নাম্বার আসতে পারে নাই। খেলোয়াড়দের পিছনে বস্তা বস্তা টাকা খরচ করে, ক্রিকেট, ফুটবল, কত তার পিছনে বস্তা বস্তা। একটাও বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাংলা 4 কাপ করতে পারে না। সবচাইতে সহজ 1 নম্বর হওয়ার একটা কাজ আছে, একটা কাজ আছে 1 নম্বর হওয়ার সহজ, তাতেও বলে 2 নম্বর, তাহলে দুর্নীতি। এই দুর্নীতিতেও বলে ভাসতে হতে পারে। কি বললো কদি দেই, এই চোর মারে মন মারে রাস্তা বাট খাট খাল মাল মারি দিয়ে এই যে রাস্তায় যে আসলাম, এ কি কোনো চেয়ারম্যান মেম্বারের বানানি রাস্তা? এত পুলা মানে ঠেলি ঠুলি সোজারি তুলি হচ্ছে ভালো হয়। তাই তো চেয়ারম্যান থাকলে এমপি থাও কয়ে যাবো তো উচিত কথা না। না খেবালি তো খেবে না, কাজ ভালো হবে না। কি রাস্তা গেল কোথায় মাল? এই দুর্নীতি করিও 1 নম্বর হতে পারে নাই।
সব জায়গা সেকেন্ড কই না মাঝে মাঝে তো শোনো ইউটিউবে আছে যুবকরা আমার সামনে চোখের সামনে আমি যে সিসিটি এখন বিমানে যাবো ঢাকাতে ওরা দেই যে আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেছে একেবারে আগাগুলা সব জায়গা পতাকা বাংলাদেশি পতাকা ব্যাগও পতাকা গেঞ্জি পতাকা প্যান্ট পতাকা পতাকা কোথায় যাও তোমরা ওটা তো আমারও চেন আমিও ওকে বক্তা আমার অশ্বনে কয়েকজন এসে দোয়া করেন আমরা একটু যাচ্ছি বাইরে যাচ্ছি এই যে নেতারা এমপি মন্ত্রীরা সাথে কয়েকজন আছে কোথায় যাও কয়েকজন যাচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশি টাইগার শ্রীলঙ্কা যাচ্ছে এরপরে ওখান থেকে যাবে মালদ্বীপ সেখান থেকে পাকিস্তান পরে ভারত হইয়া হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে 8 দিন না 9 দিনের সফর আমি ওই কয়েকদিন চুপ করে রয়েছি পরে 9-10 দিন 10-12 দিন পরে এই খেলা দেওয়া পার্টি গিয়ে কইতেছি যে তোকে যে টাইগাররা গেল ওরা কি দেখি আসলো গেল তো কিভাবে সাজিয়ে গুজে আসলো কি দেখি নিয়ে কবে আসলো তাও তো টের পেলাম না যার দিন তো আমার সামনেই গেছে কত পরে ইন্ডিয়াতে হারিয়ে গেছে বলি বলে বিমান টিমানে এই দেখতে ব্যানে টেনে চলিয়েছে টের পেলাম সবখানে লাখ লাখ কোটি কোটিটা মাটিতে মিশিয়ে দিচ্ছে একটা ভাঙ্গা কাপড় আনতে পারে নাই ঠিক না বাংলাদেশের হাফেজরা সেকেন্ড না ফার্স্ট কয়বার বহুবার কয়বার বহুবার যেবার যায় সেবারই ফাঁস 100 দেশের মধ্যে ফাঁস 110 দেশের মধ্যে ফাঁস 117 দেশের মধ্যে ফাঁস 113 দেশের মধ্যে ফাঁস 54 দেশের মধ্যে ফাঁস 10টা দেশের মধ্যে ফাঁস 5টা দেশের মধ্যে ফাঁস লাস্টের 3টা দেশের মধ্যে প্রতিযোগিতা তাও ফাঁস যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে তারাও পারে না এদের সাথে মক্কালারাও ফেল আমার বাঙালি সোনার সন্তানরা মক্কা হেরেম শরীফের মধ্যে থাইকা তারা 1 নম্বর পুরস্কার নিয়ে আসে কথা কোন ঠিক না যাদেরকে পয়সা দেন না তারা হইল 1 নম্বর এলো হাফেজের দিক দিয়ে আল্লাহর রহমতে আলেমের দিক দিয়ে সারা উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস হাদিসের উপরে সবচেয়ে বেশি জ্ঞান বুদ্ধিওয়ালা সবচাইতে বেশি বুৎপত্তিওয়ালা আলেম হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল আলিয়া আমার বাংলাদেশের সন্তান খুশি হয়ে কোন আলহামদুলিল্লাহ আরে এরা 1 নম্বর ও সরকার মহোদয় এই 1 নম্বরকে পিছনে কয়টা পয়সা খরচ করেন বেশি কিছু লাগবে না অল্প কিছু দেন এরা মুষ্টি চালি খুশি আমরা মুষ্টি চালি খুশি না মুষ্টি চাল কালেকশন আছে না কোন মিটি যদি 1 মুঠির জায়গা 2 মুঠ দেয় পুরো সপ্তাহ ভরে তার নামে আলাদা জালালি খতম করে দোয়া হয় জালালি খতম শুনলি আবার ভয় পায় আরে মিয়া জালালি খতম তো মরার খতম না জালালি খতম তো বাঁচার খতম ইউনূস আলাইহিস সালাম দোয়া ইউনূস পড়ে মরছে না বাঁচছে তা সে খতমটা আপনারা উল্টো দিক নেন কে কয় যে বড়ালি মরে কেডা কইছে করে ওই দোয়া পড়ে তো ইউনূস আলাইহিস সালাম বাঁচছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি লা ইয়াউমি ইউবাসুন উনি যদি এই মাছের পেটে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন কিয়ামত পর্যন্ত পেটের মাছের পেটে থাকতো উনি মাছের পেটে এখন আছে না বের হইছিলেন কি কি পড়ি এখন তো দোয়া ইউনূস পড়ে জালালি খতম পড়ে বের হইছে তা জালালি খতম রে মরার দিক নেন কে কয় যে দেখছি তো চোখের সামনে মরে এই মরার মধ্যেও রহমত আছে কারণ যে রুগীটার জন্য জালালি খতম পড়ানো হয়েছে ওই রুগীটা বাঁচিয়ে তার চাইতে মরে যাই ভালো আজ 15 বছর বারান্দায় শুয়ে প্যারালাইসিস রুগী ক্যাট 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 করতে তালে তাই দিয়ে পাই দিয়ে কাচিয়ে কুচিয়ে এক করে নষ্ট করে ফেলায় দেয় বুড়িও কাছে শুতে চায় না লাস্টে গোল করে সিট দিছে জ্বালায় সবাই অস্থির নিজেও অসুস্থ সহ্য করতে পেশা পায়খানা করতে পারে না বাথরুমে যাইতে পারে না খাবার উঠে গালে উঠে খাইতে পারে না অজ্ঞান হয়ে রয়েছে বলে তার সাথে তার মরা ভালো না এ জায়গা দোয়া ইউনূস পড়লে তাকে তার ইন্তেকাল হয়ে যাওয়াটাই মানে হলো তার পক্ষে হয়েছে তার জন্য রহমত হয়েছে দোয়া ইউনূস মারার জন্য না এটা বাঁচানোর দোয়া বিপদ থেকে মুক্তির দোয়া ঠিক না আল্লাহু আকবার বন্ধুরে আমরা দোয়া ইউনূস পড়ি আমরা আপনাদের জন্য দোয়া করি আমরা 1 সপ্তাহ পর্যন্ত দোয়া করি মুষ্টি চাল দিলে আমাদের এই ভাঙ্গাচোরা গরিব মাদ্রাসাগুলো একটা বিল্ডিং করে দেন এদেরকে উস্তাদদেরকে কিছু বেতন দেন সামান্য বোর্ডিং এ কিছু চাউল দেন আল্লাহর রাস্তায় এরা সহি দিন নিয়ে আসে যদি আদর্শ এলেম যদি পাইতে হয় সহি এলেম যদি পাইতে হয় আর এলেমের গুণে যদি আদর্শ মানুষ দেখতে হয় কওমি মাদ্রাসা যাইতে হবে জামশাদিয়া মাদ্রাসা দেখলে মানুষগুলো দেখে পরাণ ভরে যায়
যান আপনি চাকুন্দিয়া মাদ্রাসায়, যান আপনার চুকনে কি বলা হয় ডুমুরিয়া মাদ্রাসায়, যে দেখেন ছেলেগুলোরে দেখতে দিল ভরে যায়। হাটাজারি মাদ্রাসার ছাত্ররা যখন বের হয় মনে হয় যেন যাকে যাকে ফেরেশতা হাঁটতেছে। দেওবন্দ মাদ্রাসার ছেলেরা বের হয় মাথায় পাগড়ি গায়ে জুব্বা, মনে হয় যেন ফেরেশতা বের করছে। কওমি মাদ্রাসার ছেলেদের চেহারা দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এরা আর কিছু চায় না, দোয়া করে আপনার জন্য। নেত্রী আপনি বেঁচে থাকেন, নেতারা আপনারা বেঁচে থাকেন, বাংলাদেশ সুন্দর হোক। এদেশে যখন করোনার প্রভাবে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কওমি মাদ্রাসাগুলো সরকারের মুখের দিকে তাকায় না থাইকা এরা বাহিরের ওপেন দরজাটা বন্ধ করে দিয়া ভিতরের দরজা পিছনের দরজাটা খুইলা গোপনে গোপনে ছাত্রগুলোরে ভর্তি কইরা ওর মধ্যে রেখে পড়াইছে। আরে যে সময় সবাই কেউ সাথে কেউ কথা কয় না, স্বামীর সাথে স্ত্রী কথা কয় না, স্ত্রীর বাদে স্বামী আলাদা কাটে সই, সেই সময় আমার তালবে আলিমরা ঘন ঘন শুয়া শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ জাতি বোঝে না তাই করোনারে সোয়াইছে মনে কইরা এভাবে দুনিয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের বন্ধ করার পাইতারা করতেছে। আমরা আইছি তোমার কাছে মালিক, তুমি প্রধানমন্ত্রীকে সুস্থ রাখো, স্বরাষ্ট্রমন্ত্রীকে সুস্থ রাখো। আগে ওনাকে জন্য দোয়া করছে এরা, কারণ ওই বড় কাটা যদি মরিয়ে যায় তাহলে তো কমে যায় সত্যি করোনা ঢুকছে, এই জন্য ওকে বাঁচানোর দোয়া আছে আমরা। আল্লাহ চেয়ারম্যান কজন যেন বাঁচে তাই, মেম্বাররা যেন বাঁচে থাকে, উপজেলা চেয়ারম্যান যেন মরে না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট এন্ডা যেন মরে না। কি যে দোয়া করছি, আমাদের দোয়ায় সুস্থ থেকে বাঁচে তাই এবার আমাকে বাসায় তুলে বাড়িও ফেরত দেবো বাড়ি, আল্লাহ বাঁচালে। দুনিয়ার জিন্দেগি শেষ না, পরকালে আরেকটা জিন্দেগি আছে না নাই? জোরে কোন আছে? আল্লাহু আকবার। সেই জিন্দেগিতে সাক্ষাৎ হবে, দেখা হবে সেখানে। আল্লাহ, এই যে আফগানিস্তানে নাকি ফিলিস্তিন গাজায় যুদ্ধ হচ্ছে, প্রথম 52 দিনের পর একটা বন্দি বিনিময় হয়েছে না? যারা দেখছেন তারা জানেন, সাক্ষী দিবেন, না জানলে আমার থেকে শুনেন, আমি দেখেই বলতেছি, সংবাদ দেখেই বলতেছি। 52 দিন পরে যে বন্দি বিনিময় হয়েছে, 100-র উপরে ইসরায়েলি বন্দীদেরকে গাজাওয়ালারা ছেড়ে দিয়েছে। আল্লাহ, এই সময় গাজার সেই সুড়ঙ্গের ভিতরে 50, 60, 70 ফিট মাটির তল যে টানেল, ইন্দুরির গাড়ার মতো, ওর ভিতরে রুম। যাদেরকে ধরে নিয়েছে তাদেরকে খুব যত্ন সহকারে রাখছে। একটা সুন্দরী রূপসী গাজার মহিলা যুবতী, এর দেখভালের জন্য পাহারায় দিয়েছে গাজার মুজাহিদ হিজবুল্লাহ হামাসের একটা যুবকরে দিয়েছে, একটা সুন্দরী মহিলাকে তত্ত্বাবধানের জন্য, নিগরানির জন্য, তার খেদমতের জন্য একটা যুবক দিয়েছে। ওই রুমের ভিতরে একটা যুবতী, আর তার ঔষধ পানি খাবার দাবার সবকিছু হলে ব্রিথিং পরিবেশন করে একটা যুবক। যে জায়গা ফেরেশতা ছাড়া আর কেউ নাই, আল্লাহ তো আল্লাহই আছে, ও জায়গা ওই দুইজনের মুনকার নাকি কিরামান কাতিবিন ছাড়া কেউ নেই। ও জায়গা কিরামান কাতিবিন ছাড়া কেউ নাই। ও জায়গা যদি এমন কয়বরের কয়বর মুনকার নাকি যদি আছে, দুইজনকে মার রব্বকা, এত রব্বকা, এত নিচে আছে, উপরে জাতি দেবো না, কবরে চলে গেছে হয়ে বসতে পারে, এত নির্জন জায়গা। সেই জায়গায় 52 দিন পরে যখন মেয়েটার বন্দি মুক্তি হচ্ছে, তখন ওই মেয়েটা দেখছেন গাজার মুজাহিদদের মুখ বান্ধা, ওরা কিন্তু মুখ করে না। তখন এই মেয়েটা বলতেছে, ভাই 52টা দিন আপনি খেদমত করলেন, আপনার চেহারাটা দেখতে পারলাম না। ওখানে অনেক কিছু করা সম্ভব ছিল, যুবকটা মেয়ের চেহারার দিকেও তাকায় নেই। আপনি যতবার আসছেন আমার কাছে, অন্য দিক থেকে আপনি আমার সবকিছু পরিবেশন করেছেন। ইচ্ছা ছিল, চেষ্টা করেছি আপনার চেহারাটা দেখবো, তা আপনি কোনোভাবে মুখটা খুললেন। আজকে চলে যাচ্ছি, বিদায় নিয়ে যাচ্ছি, আপনার মুখটা একটু খোলেন, আমি একটু যাওয়ার বেলা একটু দেখে যাই। যুবক বলতেছে, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ কোরআনে বলেছে, তুমি হে পুরুষ, তুমি তোমার চেহারাকে পরনারীকে দেখাইবা না, তুমিও পরনারীর চেহারা দেখবা না। আমি যেমন আপনাকে দেখা নিষেধ, আপনি আমাকে দেখা নিষেধ। আপনাকে আমি দেখিনি, আপনার চেহারার অঙ্গ কাটিং আমি জানি না, আমি আরেকদিক ফিরে আপনার খেদমত করেছি, আমার মুখ আপনারা দেখানো যাবে না। এবার যুবতী কয়, ভাই বেরিয়ে যাব, চলে যাব, হয়তো বা পরবর্তীতে মুসলমানও হতে পারি। আমি দুনিয়ার থেকে যদি একবার দেখে যাই, কিয়ামতের ময়দানে দুনিয়া আপনার সাথে আমার সাক্ষাৎ যদি আর নাও হয়, কিয়ামতে আমি মালিকের কাছে দাবি করব, আল্লাহ ওই মুজাহিদের সাথে আমার একটু সাক্ষাৎ
সাক্ষাৎ করে দাও। দুনিয়ায় যদি একটু চেহারা দেখে যাই, ময়দানে মাহশার আপনারা চিনতে পারবো। ও ভাই মেহেরবানি করে একটু মুখখান দেখান, তাও দেখাই নাই। লাস্টে গাড়িতে উঠে দেওয়ার পরে সেবারও বলছে বাইরে এখন তো চলে যাচ্ছে, শেষবারের জন্য একটু মুখ দেখান। দুনিয়ায় থেকে আমার দ্বারা আপনার যারা পরিমাণ ক্ষতি হবে না, কিয়ামতে যাতে আপনারা দেখে চিনতে পারি। এ জগতে না হলে প্রেম করবো সেই জগতে যাইয়া, আরে আপনার মুখখান একটু দেখান, তাও দেখাইও না। যুবক ইন্নী আখাফুল্লাহ, আরে আমি আল্লাহরে ভয় পাই, আমার চেহারা তোমারে দেখানো জায়েজ নাই। এর নাম হলো মুমিন আর ইমানদার। এরই বদৌলতে আল্লাহ পাক তাদেরকে সামান্য অস্ত্রের ভিতরে এমন ক্ষমতা দিয়েছে, মশলা বাটার জন্য ওই যে পাটার উপরে এতটুকু একটা শিল ব্যবহার করে না, এতটুকু এতটুকু আধা হাত একটা শিল, এদের অস্ত্র হলো একটা শিল সাইজ। এইটা মারি যায় আর ওদের 60 লক্ষ ডলারের এক একটা মার্কাবা ট্যাঙ্ক এই একটু কি তেলের গাইতে শুয়ে পড়ে। মারার সময় কয় ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। ঠিকই মারছি যখন আমি মারি নাই, এর মধ্যে মারছে আল্লাহর কুদরতি হাত। কোন সুবহানাল্লাহ। ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, ফিলিস্তিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বিশ্বাস আছে? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ, এই যুদ্ধেই আসবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সরকারের কাছে যে কয়টা দাবি করছি, 1 নম্বরে নামাজ বিল আকারে, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে কাদিয়ানীদের কাফের, 4 নম্বরে আমাদের যত পয়সাওয়ালারা আছে দেশে, এই পয়সাওয়ালাদের থেকে যাকাতটা সঠিকভাবে আদায় করা হোক। কথা কয় না? কারণ সরকারি নিয়ম অনুযায়ী যদি যাকাত আদায় করে যাকাতের টাকা যাকাতের স্থানে বন্টন হয়, আমাদের এই সকল মাদ্রাসার জন্য আর লোকালে কালেকশন করতে যাওয়া লাগবে না, লোকালে কালেকশন করতে যাওয়া লাগবে না। আপনাদের কাছে আমরা কালেকশনে যাই, খারাপ লাগে না? লাগে বলে যথেষ্ট মানুষের খারাপ লাগে, তার কি যাবো কালেকশনে? আমাকে মাদ্রাসা শুরু হয়েছে কালেকশনের মধ্যে। মজা একটা গল্প শোনেন, দিক দেখেন। এই সব কওমি মাদ্রাসার মুরব্বী মাদ্রাসা হলো এশিয়া মহাদেশের দেওবন্দ মাদ্রাসা। শুনছেন না নাম? এই দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় ব্রিটিশের সময়, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডালিম গাছের নিচে মাদ্রাসা, মানে ঘর নাই। আমি সে ডালিম গাছ দেখে আসছি, 91 সালে গিয়েছিলাম দেওবন্দ, সে ডালিম গাছ দেখে আসছি, 7টা মসজিদের ভিতরে আছে। পরবর্তীতে শুনছি সে ডালিম গাছটা মারা গেছে, তারে ওই মাকবারার ভিতরে দাফন করে রাখছে। এই ডালিম গাছের নিচে উস্তাদ মোল্লা মাহমুদ, ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, এই 2 জন নিয়ে পড়াপড়ি করতেছে। এই মাত্র 2 জন। আস্তে 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 আল্লাহ ঘর বাড়ি দিয়েছে, সুন্দর মাদ্রাসা হচ্ছে, চতুর্দিক দিয়ে ছাত্র আসা শুরু হয়ে গেছে। এখন ছাত্ররা খাবে কি? সরকারি কোনো দান অনুদান নাই, বাড়ি বাড়ি কিছু লজিং দেয়। আর এই মহল্লায় মুষ্টি আটা কালেকশন করে, মুষ্টি আটা কালেকশন। আমাদের দেশে মুষ্টি চাউল, ওখানে আটা খায়, আটা কালেকশন করে। তো ছেলেরা শুক্রবারে সকালবেলা আটা কালেকশনে বের হয়, এভাবে করেই যাচ্ছে। এক বড় লোক মুসলমান, তার এইটা খুব সেন্টিমেন্টাল লাগছে, মাইন্ড খুব খারাপ হয়ে গেছে। আইসা হুজুরকে বলতেছে, নানু তো বিকে হুজুর, আল্লাহর দিন জিন্দার জন্য এরকম বাড়ি বাড়ি খয়রাত করা আলেম উলামা আমার একটু ভালো লাগে না, এটাকে এর দিনকে আরো খাটো করা হচ্ছে। হুজুর হুজুর কয়টা খাওয়াবো কি? আমার তো জায়গা জমি নাই, আমি তো পয়সা করি না, এর খাওয়াবো কি? কয়টা হুজুর আপনার মাসে কত আটা লাগে, বছরে কত আটা লাগে? হুজুর বলেন এত আটা লাগে। হুজুর আপনি যদি মাসিক চান মাসিক দেব, বাৎসরিক চাইলে বাৎসরিক দেব, আমি একা সম্পূর্ণ আটা খরচ বহন করব। আপনি কালেকশন বন্ধ করে দেন। বিশাল কথা না? তো হুজুর খুশি হয়ে তাকে এক গাদি দোয়া দিলেন, তবে অনুমতি দেই নেই। হুজুর বললেন কালকে বলবো, আজকে ডিক্লার দেব না, আমার রাত্রে একটা মিটিং আছে, শুনে নেই, মিটিংয়ে ফয়সালা নেই। তো চলে গেছে বড় লোক, কালকের অপেক্ষায় আছে। হুজুর মিটিং করবে কারে নিয়ে? কমিটির লোক নিয়ে না, মাদ্রাসার হুজুরকে নিয়েও না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে পরামর্শ যাবে। যাই এই প্রথমে এক বুড়ির কাছে গেছে, যে বলতেছে বুড়ি দাদি হয় রেস্তায়, আল্লাহ আমাকেও কপাল খুলে দিয়েছে, তোমাকেও ভাগ্য ভালো করে দিয়েছে। তোমাদের আমার ছাত্ররা যে শুক্রবারে বিরক্ত করে, আর করবে না। এক বড় লোক আমার সারা বছরে আটা দেবে, তোমাদের বাড়ি আর এই মুষ্টি আটা কালেকশন করতে পারবে না, আসবে না। তুমি এটা থেকে খুশি হয়েছো দাদি? তোমরা কি কয়, এতে একমত? বুড়ি বলতেছে, কান্দে দিয়েছে, কয় কাসেম, আরে কাসেম
ঠিক আছে যাও, তুমি তোমার বড় লোক আর হুজুর গেনে বেচতে যাও, আমরা গরিব মানুষ মূর্খ অশিক্ষিত, আমাকে তো বেচতে নাই কমালে। তোমার তালবি আলিম একটু আটা খায় খায় একটু বেচতের আশা করতাম, তাও তুমি বন্ধ করে দিলে, তাহলে আমাকে বেচতে দিতে দিবা না? এমন ভাবে বলি বুড়ি কয়ে কান্দে দিছে, নানু তুমি আশ্চর্য হয়ে গেছে। তুমি তোমার বড় লোকের টাকা নিয়ে আটা নিয়ে বেচতে যাও, বড় লোক যাক আর হুজুররা যাক, আমরা গরিব মানুষ মুঠ মুঠ আটা দিয়ে বেচতে যাওয়ার আশা করতাম, তা তুমি বন্ধ করে দিলে, যাবো না বেচতে, যাই আমরা দুজকেই যাই। নানু তুমি বললেন বুড়ি কালেকশন চলবে, যত বড় লোক এসে মাদ্রাসায় 50 তলা দালান করে দিলিও এই মুষ্টিয়াটা কালেকশন চলবে, এর মাধ্যমে আমার গরিবরা জান্নাতের সার্টিফিকেট সংগ্রহ করে। কতক্ষণ ঠিক ঠিক না? আপনাদের কাছে মাদ্রাসা থেকে গেলে কষ্ট পাবেন, কষ্ট পাবেন। আরে ভাই দিয়ে আসার সময় পান না, দিয়ে আসার সময় পান না, এভাবে যদি কৌশল করে কোনোভাবে একটু নেয়, আসলে দেবেন। এই যে শ্রোতা এত চালাক, যখনই এই জাতীয় কথায় মনে হয় যে কালেকশন করবে, চল যাই হয়ে গেছে। আমি তো ওয়াজের দিকে যাই নাই, হলো আচ্ছা নিয়ত করছি সারা রাত ওয়াজ করবো। আপনারা একমত? এ তো যেখানে যেটুকু আইসে যায় সেখানে সেটুকু হয়ে যায়, এর নাম কি কালেকশন নাকি? আরে আল্লাহ, আমার হুজুর ছিল মাওলানা আকেল আলী সাহেব, উনি মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলতেন, তার মধ্যে একটা চুটকি কয়েক বড় লোক, জমিদারের 2 ছেলে, লেখাপড়ায় জন্মের বাদামিয়া, এমনি গরিব মানুষের গুলো পড়ে বলো, পয়সাওয়ালা মাস্টার মানে বড়গে, বিশেষ করে প্রভাবশালী যারা, তাদের ছেলে মেয়ে লেখাপড়ায় ভারী খারাপ হয়, 99%, 99 কারণ বাপের দাপটে পয়সার গরমে ওরা আইলু ভাইলু আদামি বাদামি উরুটি হয়ে যায়, ভর্তি চায় না। তো এই বড় জমিদারের 2 ছেলে এরকম পড়ালেখায় জুত না, তো মাস্টার যা আছে দেশে সব, প্রাইমারির মাস্টার, হাই স্কুলের মাস্টার সব ফেল, প্রাইভেট পড়ানোর মাস্টার তারাও মাইটের খাইয়ে সোজা হয়ে গেছে ওকে হাতে, কোনোভাবে উন্নতির দিকে জাতি পেতে। পরে চিন্তা হচ্ছে যে প্রাইভেট মাস্টার তো সবই শেষ, পড়াতেই তো প্রাইভেট একটু হবে, কার কাছে পড়াবো? তো উনি খুঁজে খুঁজে পাইছে যে হিন্দু পণ্ডিতরা, উনরা পিটিআই প্রশিক্ষণ প্রাপ্ত, উনরা ভালো বোঝে, পিটিআই ট্রেনিং খুব কঠিন ট্রেনিং। পিটিআইতে কিভাবে পড়ায়, যে ছেলেটারে ভর্তি করলে দৌড়ে গাছে উঠে যায়, এরে কি স্কুল নিয়ে গাছে উঠে যাবে সবাই? এরে পড়াবে কি? ওটা নামানোই যাচ্ছে না, ওরে অক্ষর চিনেবে কি করে, ওরে 1-2 চিনেবে কি করে? তো ওরে চিনানোর জন্য পিটিআই ট্রেনিং আছে, কয় কি কাঠে অক্ষর বানাতে হবে, কাঠ দিয়ে। ও তো গাছে উঠে গেছে, নিচে দাঁড়াইয়ে ওর সাথে খেলা করতে হবে। নান্টু ধরিস, ক্যাশ ধরিস, ক মারি দিছে, তোর ধরি বসে, কয় কি ধরছিস? কদি, কয় স্যার জানি না, কয় ক ধরছিস, ক রাখিস, রেখে দিস, ধরিস নান্টু। এভাবে ওরে যে ক খ গ ঘ খিও পর্যন্ত ধরাইছে। এবার ওরে ওখান থেকে কয় যে তুই ট মার দিয়ে আমার কাছে, আর ট মারতে ট চিনা লাগবে না, ওই জায়গায় বসে একটা ফুড়ি ফুড়ি ট চিনতেছে, মারি দিচ্ছে ট, ট মুখস্থ হয়ে গেছে, না হলে পিটিআই ট্রেনিং। তো হিন্দু পণ্ডিত এই পিটিআই ট্রেনিং জানা আছে বিদা উনার কাছে দিয়েছে জমিদারের 2 ছেলেরে ভর্তি। একদিন পরে বলো নতুন মাস্টার, পরের দিন থেকে ফাইজলামি শুরু করে। তো প্রথম দিন ঠাকুর মশাই নিয়ে বসে বেশ ভালো পড়ছে, দ্বিতীয় দিন যখন পড়তে বসছে তখন উড়ামুড়া হতেছে, পড়বে না বাবা। মাঠে পেলে ছেলেরা ফুটবল খেলতেছে, ওই দিক চাইয়ে থাকতেছে, বই দিক মন দিচ্ছে না। ঠাকুর মশাই টের পাইছে, যাই জামাল কামাল 2 ভাই, এখন পড়া যাবে না, এখন খেলার সময় চল খেলি আসি, আমিও বল খেলতে পারি, চল যাই, বল আছে? হ্যাঁ স্যার বল আছে। ওরা দৌড়ে যে 2 ভাই বল 2টি নিয়েছে, আর কয় বুড়ো হলিও ঠাউর বুদ্ধি আছে, রুচি আছে, বোঝে, আমাকে ছেলে পেলেদের মতো না। আগের মাস্টাররা বোঝে না বলতে তার কাছে বলা যায়নি। চলেন স্যার বল খেলে এসে, এখন স্যার রওনা দিচ্ছে বল খেলতে। স্যারের তো প্ল্যান রয়েছে যে পিটিআই পড়াবে, তো যার পথে দেখে গাছের ডালে 10টা ঘুঘু বসা, জিজ্ঞেস করছে জামাল দেখবি ওই যে কি কয় স্যার ঘুঘু কয়টা বসা? গুনে নেই 10টা। কয় যে জামাল তুমি যদি কামাল যদি ওরে বল দিয়ে খাই দিয়ে ওখান থেকে 5টা ঘুঘু উড়োই দেয়, কয়টা থাকবে? জামাল কই বলেছে স্যার 5টা থাকবে। কামাল কয় কষ্টে বুড়ো চালাকি করে অঙ্ক শিখছে, যাচ্ছি বল খেতে, তার চালাকি করে অঙ্ক শিখছে, কষ্টে ফিরে এসে কয় জমিদার এই যে থাকলো তোমার চাল, ইয়া চালাই ওই অঙ্ক শিখলে টের পায়, কি বলবো আমি পিটিআই সহ পেল অস্করি করি ভাগে যখন একটু টাকার কথা কইছে, যে পিটিআই ট্রেনিং শুরু হয়েছে, চল যাই। এত বুদ্ধিমান শ্রোতাকে নিয়ে ওয়াজ করা যায় না।
সরকারকে বলতেছি যে আমাদের সামান্য কিছু যদি এখানে দেন, আল্লাহর রহমতে আমরা আজীবন দোয়া করব, দেশের উপরে রহমত আসবে। দোয়া মুনাজাত ইরাই করে, কান্নাকাটি ইরাই করে। তানাগিরিয়াত কোদাকে হালওয়া বুরুশ বাহরে বক্সায় আসনামি আয়াত বাজুশ আয় খোসা চশমে কি ইউ গিরিয়ানে উস ওয় হামায়ু দিল কে শুদ বিরিয়ানে উস আখেরে হর গিরিয়ায়ে মা খান্দাইস মর্দে আখের ভি মুবারক বন্দাইস কি তদরুরা বরে হক কদরে হাস অবহা কাজ আস্তে জারি তা কুজাস। আরে চোখের পানি দ্বারা আল্লাহর রহমত আসে। আরে গরিব তালবে ইলমরা চোখের পানি ফেলায় কাঁদে। আমার কত যে ছাত্র আছে একটা ভালো জামার জন্য যায় নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ে কয় আল্লাহ আমার আব্বা নাই, আমার একটা জামা বানাই দেয় কেউ নেই, আমার মা পরের বাড়ি কাম কাজ করে 10 টাকা দেয়, তাতে আমি ভালো জামা বানাইতে পারি না। রব্বুল আলামিন তুমি আমার একটা ভালো জামা দাও। কত বড় অসহায় দুর্বল, আর একটা জামার জন্য আল্লাহর কাছে কান্দে। ও জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার কত লাখ লাখ কোটি কোটি টাকা রাস্তাঘাটে ফেলাই রাখছেন, কত কোটি কোটি টাকা যে কোনো জায়গায় নষ্ট করতেছেন। একটু বরাদ্দ এদের জন্য দেন, এদের জন্য একটু হাত ঝাড়া দেন। আর এই দেশের বড় লোকদের কাছ থেকে জাকাতের টাকাটা কালেকশন কইরা 140 40 ভাগের 1 ভাগ ইনকাম ট্যাক্স দিলে জাকাত আদায় হয় না। ইনকাম ট্যাক্স জাকাত না, মালের হিসাব করে 40 ভাগের 1 ভাগ যদি জাকাত বের করে, তাহলে বাংলাদেশের কোন গরিবের ভিক্ষা করা লাগবে না, কোন ফকিরের ভিক্ষা করা লাগবে না, কোন এতিমখানা মাদ্রাসা আলাদের অন্যদিকে যাওয়া লাগবে না। আল্লাহর রহমতে সুন্দর চলবে। আফগানিস্তানের মতো বাংলাদেশের উপরে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই কয়েকটা প্রস্তাব রাখছি সরকারের কাছে। মাসটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। পরপর 7 মাসের দামি 7টা মাসের প্রথম মাস। এই মাস দামি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের কারণে। পরের মাস দামি শাবান মাসের কারণে, শবে বরাতের কারণে শাবান মাস দামি। পরের মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, কোরআন নাজিল হয়েছে এবং রমজান রোজা সবকিছু মিলে দামি মাস। এরপরে 3 মাস হজের মাস, শাওয়াল জিলকদ জিলহজ, এই 3 মাস দামি মাস। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। ওই মাসে আল্লাহ তাআলা 117টা ঘটনা বরাদ্দ করেছেন, যে ঘটনা অনেকগুলো ঘটে গেছে আর কিছু বাকি আছে। লাস্ট ঘটনা হবে, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এ পর্যন্ত জগতের 117টা শেষ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করেন। এই 12 মাসের ভিতরে পরপর 7টা মাস দামি, তার এই মাসটার নাম হলো রজব মাস। মাসটা হলো শিক্ষা সফরের মাস। কি মাস? কথা কয় না। এইবার 2টা শিক্ষা সফর, একটা হলো ঘটে গেছে আর একটা রানিং চলতেছে শিক্ষা সফর। যেই শিক্ষা সফরটা আমাদের বাঙালিদের জন্য বড় খুশনসিব, এই শিক্ষা সফর হলো বিশ্ব ইস্তেমা সফর। কথা কন। তবলিগের সফরের চাইতে শিক্ষা সফর হয় না। যত শিক্ষা সফর আছে আমি তো দেখি, আমি তো যাই সব জায়গায়। আল্লাহ করে নেয় যে জায়গায় আপনারা হাজার হাজার টাকা খরচ করে যান, ওই জায়গায় আল্লাহ তাআলা আমারে পরের রাতে বাগুন দিয়ে খাওয়াই নিয়ে এসে। একটা টাকা লাগে না, আর বিমানে নেয়। সেদিন গেছি জাফলং, আর সিলেটের শেষ প্রান্ত বিশাল আকাশচুম্বী পাহাড়, ভারতের পাহাড়, তার মাত্র 600 মিটার পাশেই নদীর পাড়ে আমার মাহফিল। জাফলং ঘুরে আসছি, দেখে আসছি। হাজার হাজার মানুষ পর্যটক সে জায়গায় ঘুরতে ফিরতে যাচ্ছে। কক্সবাজার মাহফিল করতে যাই, সে জায়গা দেখি যে এই এলাকা থেকে কত মানুষ গেছে। কুয়াকাটা যাই মাহফিল করতে, সে জায়গাও যাইয়ে পেয়ে গেছি। আবার ওই মোংলার শেষ মাথায় গেছি, সে জায়গা যে করমজল যাইতেছে আমাদের এই পাশের মানুষ। আমারে তারা নিজস্ব টাকা দিয়ে লঞ্চ ভাড়া করে নিয়ে ঘুরে ফিরে দেখাই নিয়ে আসছে। আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে। তো যত শিক্ষা সফর দেখছি, কোন শিক্ষা সফরের মধ্যে শিক্ষা নাই। সব জায়গা আছে দুর্নীতি শিক্ষা, কুশিক্ষা, জেনার শিক্ষা, ব্যভিচার শিক্ষা, প্রেমের শিক্ষা, মদের শিক্ষা, গাঁজার শিক্ষা, ইয়াবার শিক্ষা, দুর্নীতি শিক্ষা, ডাকাতি শিক্ষা, চুরির শিক্ষা, লুচ্চামির শিক্ষা। সমস্ত শিক্ষা সফর বাংলাদেশে যা দেখতেছি। কতক্ষণ ঠিক ঠিক না? সারা দেশে একটা সফরকে বলা যাবে মাত্র শিক্ষা সফর, সেটা হলো দাওয়াত ও তাবলীগের সফর। হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে শুইতে অল এভরিথিং। ঢিলা ধরবেন কিভাবে তাও শিখিয়ে দেয়। বাড়িতে জীবন ভরে পেশাব করে ঢিলা ধরেন, ঢিলা ব্যবহার করা সুন্নাত। এমন ভাবে ধরছে ফরজের গোড়া পর্যন্ত বার হয়ে গেছে। ব্যবহার করতেছে ঢিলা, রান এই পর্যন্ত বার হয়ে গেছে। নাতি গুতের হাতে তালি দেয়, দাদারে দেখছি, দাদারে দেখছি, দাদারে দেখছে আজকে। দাদারে তো জীবন বলে দেয়, আজ আবার বলে দেখছে। এরপর শিক্ষণ দেয় যে না ঢিলা এভাবে না এভাবে ধরতে হয়, তবলিগি গেলে শিখাই দেয়। ঠিক না?
তবলিগে শিখায় না, বিশ্ব ইস্তেমা টঙ্গীর ময়দানে চলছে শিক্ষা সফর। সারা বিশ্বের মুসলমানদের অনেক অংশ এখানে আসছে, আমার বাংলাদেশের অনেকে গেছে, আজও রাত্রে যাইতেছে। আমরা সবাই তো আর যাইতে পারবে না, ফাঁকে ফাঁকে ক্ষেত্রায় ক্ষেত্রায় কিছু আলোচনা হবে। বাংলাদেশের সব মুসলমান পুরুষরা যদি যায় তাহলে টঙ্গীর ময়দানে ধরবে? এবছর শুধু আলেম তালবে আলিমরা যাইতে পারবে না, তাদের পরীক্ষা সদ্য, মাত্র 13 তারিখের থেকে পরীক্ষা। কোনো মাদ্রাসার ছাত্র যাইতে পারবে না। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা গেলে ওরকম কয়েক মাঠ লাগে, তাও সবাই যাইতে পারে, অল্প কিছু যায়। আমরা সবাই যাব না বিদায় আমরা আলাদা আলাদা মাহফিল এখানে আপনাদেরকে নিয়ে বসছি। তাহলে জীবনের শ্রেষ্ঠ সফর দুনিয়ায় যদি পাইতে হয় তাহলে বর্তমানে তবলিগের সফর। দেখবেন 12 জন রাস্তা দিয়ে হাঁটতেছে, কিভাবে কয়, ভাই নিচুমুখী তাকায় হাঁটি, ডাইনি বামে না তাকাই, এদিক ওদিক না তাকাই, নিচের দিকে তাকায় হাঁটি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। চলার পথে কয়, চলার পথে 6 উসুলের মস্ক করে, 6 উসুলের মস্ক করে, কালেমা, নামাজ, তারপরে এলমো জিকির ইত্যাদি ইত্যাদি, এইগুলো নিয়ে 6 উসুলের যে আলোচনা করতে করতে যায়। যখন খাইতে বসি এত বড় মুগুয়ে নেলা ধরে গাল ঠাইসে ধরে বলি বেলাইছে একদিন। ভাই ভাই ওভাবে খেতে হয় না, ছোট ছোট লোকমা দিয়ে খেতে হয়, ওভাবে খেতে হয় না। খাওয়ার সময় ছাগল সুগর কেমন ছাগলে কলমি খাচ্ছে এইরকম চাবাচ্ছে, ওভাবে চাবাতে হয় না, সুন্দর করে। এরপরে খাওয়ার পরে আদা বিদে খাইয়ে প্লেট বেলায় দেখে না ভাই, প্লেট সাইডে খাইলে এর ভিতরে আল্লাহ পাক শেফা দিয়েছে, শেফা সুরুল মোমেন শেফাউল লিন্নাস, সব কিছু শিখায়, মেসাক শিখায়, ডিলাকুলুক শিখায়, শোয়া শিখায়, খাওয়া শিখায়। এর নামই হলো শিক্ষা সফর, তবলিগের সফর, যেটা বর্তমানে বিশ্ব ইস্তেমার নামে আমাদের বাংলাদেশে চলতেছে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে একটা শিক্ষা সফর একেবারে মাথায় মাথায় কাটায় কাটায় কেউ চলে যাচ্ছে, এদিক দেখেন, লক্ষ্য করেন। শিক্ষা সফর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেছেন দাওয়াত দিতে। তায়েফবাসীরা যে মাইডা মারছে কিসা তো শুনছেন, সারা গায়ের রক্তে রঞ্জিত, জুতার ভিতরে রক্ত এমন ভাবে ঢুকছে যে হুজুর কাইতে পড়ে এসে জুতা সহ পায়ের থেকে জুতোই খুলতে পারে না, কেমন যেন টাইট হয়ে গেছে রক্তে চাইপিয়া, এই পরিমাণ রক্তাক্ত করে ফেলেছে। আমি তাইফ যে দেখে আসছি, নবী মায়ের খেয়ে যে পাহাড়ের গায়ে এরকম কাইতে শুয়েছিলেন, সেই পাহাড়ের গায়ে খুদাই কুদরতি সাদা রং দিয়ে সেই জায়গা মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। তার থেকে আসছেন, এ সময় হুজুরের ঘরে কোনো স্ত্রী নেই। হুজুরের স্ত্রী খাদিজা এর আগে ইন্তেকাল করছেন। 4টে মেয়ে, একটা মারা গেছে, 3টে শ্বশুর বাড়ি রয়েছে, একটাও বাড়ি নেই। মা বাপ তো আগের থেকেই নেই, দাদাটা ছিল তাও চলে গেছে, চাচাটা ছিল তাও চলে গেছে। আপন বলতে এখন দেখার কেউ নেই। মায়ের খাইয়ে বাড়ি আসতে পারা, বাড়ির থেকে যদি একটু সান্ত্বনা দিয়ে কেউ থাকে তবুও মায়েরটা একটু কম অনুভব হয়, ঠিক না? বাইরের থেকে মায়ের খেয়ে আসেন, বাড়ি আসলে যদি কাকি কয় কি, আরে ও কোনো ঘটনা না, বেটা মানুষ বাইরে মায়ের খেয়েছেন আর একদিন ধরে মাইরে দিলি হয়ে গেল, এই জন্য মুখ বেচারে থাকতে হয় নাকি মোটামুটি। এরপরে মায়ের খাইয়েছেন, ছেলের কাব্বা কোন দিক দিয়ে কোন দিক গেছে, কোন দিক গেছে, আপনারা বসাইতে তারা 10-12 জন যা লাগতেছে যদি মাইরে দিয়ে আসে তাহলে মোটামুটি মাটির একটা মায়ের খাইয়ে একটা তৃপ্তি পাওয়া যায়। আল্লাহর নবী মায়ের খাইয়ে আসতেন, এ কথা বলারও কেউ নেই, সান্ত্বনা দেওয়ারও কেউ নেই, দল নিয়ে যায় প্রতিশোধ নেওয়ারও কেউ নেই। ফাঁকে হুজুর চিন্তা করতেছেন যে আমাকে মারছে, আমি যদি বদদুয়া করি তায়েফবাসীকে ধ্বংস করে দেবে আল্লাহ, আর আমি বদদুয়া না করলেও আমার গায়ে হাত দিয়েছে আল্লাহ পাক সহ্য করতে পারবে না, আমার গায়ে হাত দিয়েছে আল্লাহ সহ্য করতে পারবে না। কাজেই তায়েফবাসীকে ধ্বংস করে দিলে আমি দাওয়াতের কাজ করবো কোন জায়গায়? এই টেনশন 90 দিন। কয়দিন? 90 দিন। এর মধ্যে এই 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। তারিখের কিতাবে লেখা এই 90 দিনের মধ্যে নবীর মুখে হাসি নাই, কান্না কান্না ভাব। আজকের রাতটা খুব খারাপ লাগতেছে, ঘরের একবার যায় একবার বাইরে যায়, ওদিকে বাড়ি এলো ওই শয়তানদারে আর কাছাকাছি আবু জাহেলের বাড়ির পাশে, যারা হাজি সাহেবরা গেছেন দেখছেন না, আবু জাহেলের বাড়ি আর হুজুরের বাড়ি কাছাকাছি, মাঝখানে খাজা আবু তালেবের বাড়ি। তো এই কাছাকাছি জায়গায় মনটা খুব খারাপ। কাবার কেবলই পূর্ব পাশ, আমার আন্দাজে পূর্ব পাশ, ওই জায়গা ছোট্ট একটা ঘর, হুজুরের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। রাত্রে যাইয়া বুবুকে বলতেছে, বুজান আমার আজকে ভালো লাগতেছে না, বিচলিত ভাব, আমি আজকে আপনার বাড়ি থাকবো, ঘরে তো কেউ না, আমার খুব খারাপ লাগতেছে। ঘরটা এত ছোট যে ফুফু ভাতিজা দুইজন এক ঘরের ভিতরে থাকবে তা সম্ভব না, ঘরের সে একটু বারান্দা একটু আছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা সারা দেশ জুড়ে তোমার শত্রু, তোমারে বাইরে রাখা যাবে না, আমি মহিলা মানুষ হলেও আমি বাইরে থাকি, তুমি ঘরে থাকো। ভিতরে ঢুকই দিয়ে ফুফু বারান্দায় থাকলেন, দরজা ভিতর দিয়ে আটকা, আমি বাধ্য তালা দেই, সুন্দর করে আটকাই দিয়ে ভাতিজাকে ঘরের মধ্যে রাখছে। গভীর রাত, হুজুর যখন নিজুম ঘুম, হঠাৎ করে দেখে মাথার কাছে কে যেন সুরসুরি দিচ্ছে, পায়ের কাছে কে যেন মেসেজ করতেছে। হুজুর ঘুম ভেঙে গেছে, আচমকা ঝাঁকি বেরিয়ে উঠছে, কারণ ঘরে আলো খিল দিয়া তালা দিয়া, এর মধ্যে 2 জন মানুষ কোত্থেকে আসলো, আসলে আমার প্রভু একা আসবে, তা সে ভিতর দিয়ে খিল দিয়া আসলো কোন জায়গায় দিয়ে, ভয়তে হুজুর কেঁপে উঠছে।
জিব্রাইল তো জানে যে কেঁপে উঠবে, লা তাহজান ওয়ালা তাখাফ আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, ভয় করেন না, টেনশন করেন না, আমি জিব্রাইল আর তার কাছে মিকাইল। কন্যা সুবহানাল্লাহ। লিমাই কাস্তুমানি, আমারে সজাগ করলেন কেন? কয় যে আজকে তার শিক্ষা সফর আছে। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় বসায় এলেম শিখাইছে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে আর জিব্রাইলের মাধ্যমে। কিছু গোপন তথ্য আছে যেগুলো এই 4 মিডিয়ায় শিখাইলে আপনি তৃপ্তি পাবেন না, আল্লাহ শান্তি পাবে না। এজন্য আপনাকে সরাসরি আল্লাহর আরশে আজিমের বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইতে হবে, একটা শিক্ষা সফর। কিভাবে নেবা জিব্রাইল? কয় যে ওটা আপনার ব্যাপার না, আমরা দেখতেছি। ঘরের মটকা খুলে উপর দিয়ে বের করে নিয়ে গেছে, নিয়ে কাবার পাশে, হাতিমে কাবার পাশে একটা বাউন্ডারি আছে, দেখে একটা রাউন্ড আছে, এই যে বুক সমান উঁচু, ওর ভিতরে কাবার ছাদের পানি পড়ার জন্য একটা ডুঙ্গা আছে, নাম তার মিজাবে রহমত, স্বর্ণ দিয়ে বানানো, অনেক আগের থেকে স্বর্ণ দিয়ে বানানো। এই স্বর্ণের ডুঙ্গার নিচে নিয়ে আমাকে রাখছে। হুজুর বলতেছেন, আমাকে শুয়াইয়া পাশে দেখি তসতুম মিনাজ যাহাব মুলাওয়াতুম মিনান নূর, বড় একটা খাঞ্চা ভরা পানি, এই পানি থেকে কেমন আলো উঠতেছে, নূর নূর, সোনালী পানি। জিবরিল আমার হলকমের মধ্যে ছুরি ঢুকই দিয়ে এই পর্যন্ত টেনে বুকটা ফেড়ে ফেললো। আমি সব দেখতেছি, হুশ বেহুশ না, বুকটারে টেনে খুলে ফেলাই দিয়ে বুকের মধ্যে মাটিয়ে পরান কলজা এগুলো বের করে পানির মধ্যে তুইছে। এরপরে নাড়াচাড়া করতেছে, আমি তখনও হুশ, ওই অবস্থায় বলতেছে জিবরাইল তারপরে নিবা আল্লাহর কাছে, নিবা আরশে আজিমে, তাই যে অপারেশন করতেছো কেন? জিবরাইল কয় হুজুর তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুয়া লাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারে নাই। খররা মুসা সাইকা জাবালে তুর টাস করে ফাইটে গেছে, জালাহু ধাক্কা, একে ধাক্কায় পাহাড় ফাইটা সুরমা হয়ে গেছে, মুসা বেহুশ হয়ে গেছে। আর আজকে আপনি আপনার রবের পূর্ণ নূর দেখবেন 10 বার, আপনার হাড় কলিজায় সহ্য পাবে না। এই জন্য আল্লাহ নূরানি পানি দিয়েছে, এই পানির মধ্যে ভিজে আপনার বাল্বকে পাওয়ারফুল করতেছে যাতে ওই তারের সাথে অ্যাডজাস্ট হয়। সুন্দর করে পাওয়ার দিয়ে বুকের মধ্যে দিয়ে হাতটা টান দিছে, বুকটা সমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর কয় ফাড়ছে যে এই তো বোঝা যায় না, কোনোদিন টের পাওয়া যায়নি। এবার ওখান থেকে উঠে বসাইছে, পাশে দেখে যে প্রাণী একটা যানবাহনে সাজা। এটা কি জিবরাইল? কয় ইসমু বুরাক, এর নাম বুরাক। এটার নাম কি? কাইফা মুরুরুহু, কিরম চলে? ভ্যানের মতো নাকি বাইসাইকেলের মতো? কয় মুরুরুহু কাল বার্ক, বুরাক হলো বার্ক থেকে আসছে। বার্কুন মানে বিদ্যুৎ, এটা বিদ্যুতের যে গতি সেই গতিতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। হুজুর উঠছেন, রওনা দিল এবার বুরাকে। যাইতে যাইতে কত দূর যাইয়া প্রথম গেছে মদিনায়, প্রথম গেছে মদিনায়। যে দেখে খালি খেজুর বাগান আর খেজুর বাগান। জিবরাইল বুরাককে বলছে বুরাক কুম, বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর নামছে। কি করবো? এই জায়গা কোন জায়গা? হাজা ইয়াসরিব, এটা মদিনা। আর মাত্র 2 বছর পরে আপনার উম্মতের নির্যাতনে, আপনি কওমের নির্যাতনে থাকতে পারবেন না মক্কায়, এই জায়গা আপনাকে আসতে হবে। সেই জায়গাটা দেখাই গেলাম, এটা শিক্ষা সফর, জায়গাটা চিনে রেখেন। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন হুজুর ওখানে। এরপরে রওনা দিচ্ছে, ইসরাইল গেছে। ইসরাইল একটা জায়গা আছে, বর্তমানে ইংরেজরা কয় বেতেলহাম, কয় বেতেলহাম, ওইটা নাম হলো বাইতুল্লাহাম। হযরত মাওলিদ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেই খেজুর গাছের গোড়ায় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্ম নিয়েছিলেন, সেই খেজুর গাছটাও আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই খেজুর গাছ দেখাইছে যে এই যে সেই খেজুর গাছ, যেই খেজুর গাছকে মারিয়াম ধাক্কা দেওয়ার সাথে সাথে 44 খেজুর, তাজা খেজুর এই গাছের নিচে পড়ছিল। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। সাল্লি রাকাতাইন, শিক্ষা সফর কাই এর একটা কিছু শেখা যায়, কথা বলেন না কেন? এরপরে ওখান থেকে নিয়ে গেছে জাবালে তুর, যেই পাহাড় আল্লাহ নূরে ফাইটা সুরমা হয়ে গেছে। এটা কি? এই জায়গা মুসা আলাইহিস সালাম নবুয়তি পেয়েছিলেন আল্লাহ তাআলার সাথে। 40 বছর পর্যন্ত মুসা নবী এখানে কথা বলছেন। এই যে সেই জাবালে তুর, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ছেন। ওখান থেকে চলে গেছেন আরেকটা জায়গা, জায়গার নাম মাদায়েন। ওই বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে মাদায়েন। এই জায়গা কোন জায়গা? কয় যে এটা হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। একটু নামাজ নামের জায়গায় নামিয়ে আর 2 রাকাত পড়ে টুলিয়ে পরে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যাইয়া হুজুরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। হুজুর কয় জিবরাইল আসেন আসেন। কয় হুজুর একটা কাজ আছে, বাইরে সারি আসি। কি কাজ? বুরাকটা একটু বাঁধিয়ে থুই আসি। হুজুর কয় কে বুরাক কি চলে যাবে নাকি? কি এ বুরাককে বান্ধা লাগে নাকি? এত রাত্রি তো চোর চোরটা নেই, বুরাক বান্ধা লাগবে কে? হুজুর কয় এটা হলো শিক্ষা সফর, আপনাকে প্রত্যেক ঘাটে ঘাটে শিক্ষা নিয়ে যেতে হবে।
এইটা জান্নাতি বুরাক আপনার জন্য বরাদ্দ, জীবনও পালায় যাবে না। তারপরও তাকে আমি বাইরে বেঁধে রেখে আসি। এর থেকে উম্মতকে শিক্ষা দিবেন, উম্মত যখন মসজিদে নামাজ পড়তে যাবে মোটরসাইকেল খান বাইরে যেন লক করা ছাড়া যায় না, বাইসাইকেল খান যেন এমনি থুয়ে যায় না, বাজারের ব্যাগ যেন বাইরে এমনি রেখে যায় না। তাহলে বাংলাদেশে খোদার ফজলে চোরের অভাব নাই, নামাজের পরে এগুলো পাওয়া যাবে না। কাজেই যেন বাইরে এগুলো যত্ন করে রেখে যায়, এগুলো সংরক্ষণ করে রেখে যায়। এই সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়ার জন্য জান্নাতি বুরাক আমি বাইরে রেখে আসি। ভিতরে যায় দেখে যে হাজার হাজার মানুষ সামনে দাঁড় করে দিচ্ছে মেহরাবের ভিতরে। হুজুর বলতে জিবরিল এত মানুষ কোন যাইতেছে এই রাত্রি? কয় যে হাজা আদম, হাজা নূহ, হাজা ইব্রাহিম, হাজা ইসমাইল, হাজা ইসহাক, হাজা ইউসুফ, হাজা সুলাইমান, হাজা দাউদ, হাজা মুসা, হাজা ঈসা, একের পর এক সব নবী রাসূলের পরিচয় করাই দিয়ে বললেন ইনরা সব নবীরা আছে, রাসূলরা আছে। আজকে 2 রাকাত নামাজের ইমামতি করবেন। নবী রাসূলদের সংখ্যার পরে পিছনে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখা যায়। ও জিবরাইল এত কারা? আসমানের নিচে যত ফেরেশতা ছিল সব ফেরেশতারা আজকে আপনার মুসল্লি, আপনি হবেন সবার ইমাম। আনতা ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত, আমি আপনি নবী সমস্ত নবী রাসূলদের ইমাম। 2 রাকাত নামাজ পড়াইলেন নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়ায়া। এ আমার বাঙালি মুসলমান, ভিতরে যাবে তৈরি করো। আমার নবী কাবা ঘরের ভিতরে দাঁড়াইয়া, মক্কায় কাবা ঘরের ভিতরে দাঁড়াইয়া নামাজের ইমামতি করেন নাই, কাবা ঘরের বাইরে দাঁড়ায় কাবারের সামনে করে ইমামতি করেছেন। কিন্তু বাইতুল মুকাদ্দাস যেটা আমাদের দ্বিতীয় কিবলা, বরঞ্চ প্রথম কিবলা, ওইটার মধ্যে দাঁড়াইয়া মেহরাবে দাঁড়াইয়া আমার নবী ইমামতি করেছেন। কাজেই আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম, ও জায়গা দাঁড়াইয়া নবী রাসূল ফেরেশতাদের ইমামতি করেছেন। সেই বাইতুল মুকাদ্দাস আজকে 4 মাসের বেশি হয়ে যেতে লাগলো। অক্টোবরের 7 তারিখ, তাই না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চলে গেছে, ফেব্রুয়ারি শুরু হয়ে গেল। 4 মাসের বেশি টাইম ধইরা আজকে মুসলমানদের জুমার নামাজ পড়তে দেয় না। ভিতরে একটু জ্বালা নাই? কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम মোহাম্মদ কা তুঝে পাস নেহি। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, আল্লাহর নবীর সুন্নাত তোমার কোনো জায়গা নাই। বাইতুল মুকাদ্দাসের দরজে কি কখনো একটু মুনাজাত তুলেছো? নিজস্ব মুনাজাত কত করেছো? বাইতুল মুকাদ্দাসের বিজয়ের দোয়া কি করেছো? আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তাড়াতাড়ি বিজয় করার তৌফিক দান করে, বলেন আমিন। নামাজ পড়লা নবী রাসূলরা ফেরেশতারা গায়েব হয়ে গেছে, বুরাকে করে রওনা একে একে 7 আসমান, বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, চলে গেছে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, বর্ডার। ওই নিচের ফেরেশতারা ও পর্যন্ত, নিচে জ্বালাই আছে ও পর্যন্ত যেতে পারে, জিবরাইল ওই পর্যন্ত যেতে পারে, ওর উপরে যেতে পারে না। আর উপরেও বহু ফেরেশতা আছে, তারাও ওই বর্ডারের এধারে আসতে পারে না, ওকে ভিসা নেই, ওখানে এসে থেমে যায়। তো জিবরাইল বুরাক নিয়ে হুজুরকে নিয়ে ওই পর্যন্ত যাইয়া সিদরাতুল মুনতাহার বহুত নিদর্শন এখানে দেখছেন, তার বলার সময় নেই। ও জায়গা যাওয়ার পরে এরপরে কইতেছে যে হুজুর এখন তো আরশে আজিমে যাইতে হবে, তো এখন কিন্তু আমি যেতে পারবো না। হুজুর বলতে যে আর আছে কত দূর? কার বেশি দূর নেই, যেটুক আসছি আর একটুক আছে। সেটুক কটুক জানেন? এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পর। প্রথম আসমানটা থিকনেস পুরো আর এতটুক, এই 2টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 3টে মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক, 4টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। কিভাবে গুণতি গেছে যাইয়ে 7 আসমান যে জায়গা শেষ, এই জমিনের থেকে 7 আসমানের দূরত্ব যতটুক, ওখান থেকে ফেরেশতাদের বাইতুল মামুর মসজিদ আরো অতটুক। এখান থেকে বাইতুল মামুর যতটুক হলো, ওই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা আরো অতটুক, প্রায় 0 পয়েন্ট হবে না খুলনা। এই এত দূরের পরে যাইয়ে কয় জিবরাইল আর কতটুক? কয় আর বেশি দূর নেই, যেটুক আছে আর একটুক আছে। তাই এই জায়গা আমি একা একা কিছু যাবো, আসতেছে ব্যবস্থা। দেখতে দেখতে একটা রফ সবুজ একটা জায়নামাজ আইছে সামনে, ইরকাবালা হাজা হুজুর এইটাই চড়েন। এ কত জোরে চলে? কয় বুরাকে তো দ্বিগুণ জোরে চলে। কন্যা সুবহানাল্লাহ। আমি এই জায়গা থাকি, আপনি যান। হুজুর আলাইহিস সালাম একা একা চলে গেছেন, বুরাকে নিয়ে রফরফে নিয়ে গেছে। আর সে আজিমের উপরে যে ল্যান্ড করছে রফরফ, হুজুর নামছেন জুতা পরা, হাঁটতে যাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন তো সব দেখতেছে। এখন জুতা খোলার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ পাক বলে না না না, জুতা খুলেন না।
আল্লাহ আপনি তো মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে যাওয়ার সময় তাই কইলেন যে ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, পবিত্র জায়গায় জুতো পরে আসা যাবে না। তা আরশে আজিম দি কত পাক, কয় যে মুসার জুতো আর তোমার জুতো এক দরে বিক্রি হয় না দোস্ত, তোমার জুতো আমার আরশে আজিমকে ধন্য করবে, কন্যা সুবহানাল্লাহ। পা রাখছে মাত্র এর মধ্যে চলে যে আল্লাহ ডাক দিয়েছে আবু বকর, আবু বকর, আবু বকর। আবু বকর কা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, নবী বের পেয়ে গেছে, নিয়ে গেছে। আল্লাহ আবু বকর এত তাড়াতাড়ি কোনতে আসলো? এটা আবু বকরের ডাকও শুনছে হুজুর, আবু বকর লব্বাইক কইছে আর হুবহু সুর একই। আল্লাহ আবু বকরকে আমার আগেই চলে আসছে, কয় না এটা আমার আবু বকর। তোমার আর আবু বকরের প্রেমটা ভালোবাসাটা এমন ভালো লাগছে আমার কাছে যে যা ব্যক্ত করার জন্য আমি এই আরশে আজিম একটা ফেরেশতাকে আবু বকর বানাইছি। তোমার আবু বকরের যে চেহারা আমার আবু বকরের সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ। তুমি দুনিয়ায় যতবার আবু বকরকে ডাইকা তৃপ্তি নাও, আমি আরশে আজিম অতবার আমার আবু বকরকে ডাকি। এটা দুনিয়ার আবু বকর না, এটা আমার আলাদা আবু বকর, তবে সেম ফটো স্টেট। এরপরে যাইয়া সামনে বসছে, আল্লাহ পাক জিজ্ঞেস করছে বিমা জিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া, দোস্ত তুমি দোস্তর বাড়ি আসছো, বন্ধুর বাড়ি আসছো, দুনিয়া থেকে কি হাদিয়া নিয়ে আসছো? কিছু নিতে হয় না, কথা কন। বেড়াতে যাওয়ার সময় কিন্তু কিছু নিয়ে যাবেন, তাহলে যত্ন ভালো পাবেন। আর খালি হাতে যাবেন, ডাল দিয়ে দুধ দিতে হয় দেবে, ছবি দেবেন। বিশেষ করে শ্বশুর বাড়ি, এই পাঙ্কুর দল, শ্বশুর বাড়ি যাও সকালে বিকেলে, কাজে কাজে আলু ভর্তাও পাও না। শ্বশুর বাড়ি যাবা একটু স্লো, বছরে 2 বার যাবা, একবারে 15-20 হাজার টাকা খরচ করে যাবা, জীবন ভরে শ্বশুর বাড়ি তাজা থাকবে, জীবন ভরে। আর না 2 বছরের ভিতরে শ্বশুর বাড়ি পুরনো হয়ে গেছে, তোমার মোটরসাইকেলের সুর শোনার সাথে সাথে শাওরি পায়খানায় যে বসবে তার দরজা খুলবে না। যাওয়ার সময় বড় মাছ মিষ্টি একটা কিনে নিয়ে যাবা, হুজুর গেছেন আর বিমা যেতাম না দুনিয়া কি নিয়ে আসছো দোস্ত? আল্লাহ নবী তার আল্লাহরে খাওয়ানোর জন্য ময়রার দোকানে মিষ্টি নিতে পারে না, কিনেছে, সামনে বসে বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জানি ইবাদত মানি ইবাদত, আমার পক্ষ থেকে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সবই তোমার জন্য আমি নিয়ে আসছি। আল্লাহ যা চাইছেন হুবহু তাই দিয়ে দিয়েছেন। খুশিতে আল্লাহ পাক এবার দস্তারখান বিছিয়ে দিয়েছে, মেহমানদারি শুরু হয়ে গেছে। কি মেহমানদারি? আল্লাহ কা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে বন্ধু আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। নবীর একারে দিয়েছে, আমাকে কিছু দেয়নি। এইরকম সুযোগ পারি, নবী কি একা না নিয়ে পারে? আমাকে বড় বড় নেতাকে যদি, এই আঞ্চলিক নেতাকে শেখ হাসিনা ডাকে নিয়ে খাস কামরার মধ্যে নিয়ে যদি এই যে 50 কোটি টাকা একটা চেক দিলাম, উনি আইসে কি আটে ডেরা পিঠে পেয়েছে আমার 50 কোটি টাকা চেক দিয়েছে, আসুন সবাই মিলে খাই। উনি ওই জায়গার থেকে আলাদা ব্যাংকে সারি থিয়ে করে কিছু দেয়নি, মুখ মুস্তি মুস্তি আসবে, ঠিক না? আমার নবীরে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব শান্তির রহমত দিয়ে দিয়েছে জায়গায় বসে। নবীকে আমি একা নিতে পারবো না, কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যা দিছো আমি নিছি, আমার সব নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। এজন্য রাহমাতুল লিল আলামিন। এই আল্লাহ কইছে প্রথম, তারপরে নবী কইছে প্রথম, তারপরে বলছেন আল্লাহ, তারপরে ফিরে নবী। এরপরে এই খবর শুনছে হামিলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আরশের 8টা খুঁটি ধরে উঁচুরে রাখছে। উন্ডা দড়িতে শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলাবলি করছেন সব আমরা শুনছি, আমরা সাক্ষী। এই সাথে সাথে এদিক তাকান, আত্মায়াতের মধ্যে আশহাদু আল্লাহ কে আঙ্গুল উঠাই না, এটা এদিকে দিকে দিক। এ যদি জীবনও না উঠন কোনো সগীরে কবিরে নাই, তবে উঠাইলে নিয়মের খেলাফ উঠলি পারা গুনাহ হবে। উঠানোর নিয়ম কি? আত্মায়াতু ভর্তি ভর্তি যখন আশহাদু আল্লাহ যাবেন না, তখন আশহাদু আল্লাহ করার সাথে সাথে এই মাঝের আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুলির মুখ এক জায়গা, এই 2 আঙ্গুল এরকম কোড়া থাকবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কে নামাবেন তো এরকম মুঠ করে রাখবেন। প্রথম বৈঠকে হলে দ্বিতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এরকম থাকবে, শেষ বৈঠক হলে সালাম ফিরানোর আগ পর্যন্ত মুঠ এরকম থাকবে। এরকম না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দেবেন, এরকম করলে আপনি সুন্নতের খেলাফ করছেন। বোঝা গেছে? বোঝেন নাই কথা? এই আশহাদু আল্লাহর আঙ্গুল উঠাতে গেলে এই সিস্টেমে উঠাবেন, নইলে দরকার নাই। আল্লাহ পাক এবার 50 ওয়াক্ত নামাজ দিলেন। দোস্ত যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর চলে আসছে খুশিতে, 50 ওয়াক্ত নিয়ে আইসা
চতুর্থ আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, যাওয়ার সময় একবার দেখা হয়েছে, আসার সময় আবার দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, বিমা জিতা মিনাল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহ কি দেশে কি নিয়ে আসেন? হুজুর তো খুশিতে বাগবাগ, কোন নবীর উম্মতরে এত নামাজ দেয়নি, আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 50 সালাওয়াত, 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কয়, জাবরাতু বি উম্মতি লা ইউতিকু উম্মতু, আমি আমার উম্মত নিয়ে পরীক্ষিত, আমার উম্মতের নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত, তাই তারা পড়ে নাই, এত বাদামি। আর তোমার এই দুর্বল উম্মত, ওই এই বুড়ো হয়ে যায়, 12-13 বছরে চুল পাইয়ে যাবে, 8-10 বছরে সোহে পাওয়ারওয়ালা চশমা লাগবে, পায়খানার দরজা খুঁজে পাবে না, ওই 50-70 নামাজ পড়বে না, 24 ঘন্টা 50 মানে 20 মিনিট পর পর একা করতো। এই হয় নাকি? তাড়াতাড়ি দাঁড়ে দাঁড়ে থাকতে ফিরে যে একটু কমায় আসো। হুজুর তখন হুশ ফিরছে, যাই আবার আল্লাহ একটু কমানো যায়নি, 5 ওয়াক্ত কমাইছে, আবার আইছে, আবার পাঠাইছে মুসা আলাইহিস সালাম, 9 বার গেছে, 5 নং 45 ওয়াক্ত এভাবে কমাইছে, লাস্টে আছে 5 ওয়াক্ত। এখন এই 5 ওয়াক্ত নিয়ে আসছে, এই জায়গায় মুসা আলাইহিস সালাম কয়, ভাই আরেকটা গুল্লি দেন, একটু কমায় আসেন। হুজুর কয়, না গেলি 5 ওয়াক্ত করে রাখতেছে, আছে 5, এবারও তো নিয়মতান্ত্রিক 5ই রেখে দিবেন, সে খালি এতে বাড়ি যেতে হবে না, ওদের দরকার নেই, নিয়েই যাই 5 হয় পড়ুক, নাইব না পড়ি পড়ে গেলে আমি আর খালি এতে বাড়ি যেতে পারবো না। আল্লাহর শাহিমের মালিক আল্লাহ তাবদিল আলী কালিমাতিল্লাহ, আমার বক্তব্যে পরিবর্তন নাই, যা বলছি 50-50ই, তবে উম্মত পড়বা 5-10 কে 50 মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি দেওয়া হবে, 5 ওয়াক্তে 50 ওয়াক্তের নেকি পেয়ে যাবা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। আর নামাজ যত নামাজের মতো পড়তে হবে, নামাজটা নামাজের মতো পড়তে হবে, ঠিক কি ঠিক না? ওখান থেকে আসার পথে বহু কিছু দেখছেন, ইনদা সিদরাতুল মুনতাহা, জান্নাত দেখছেন সিদরাতুল মুনতাহার কাছে, এরপরে জাহান্নাম দেখছেন, সব কিছু দেখে টেকে আইসা এরপরে দুনিয়ায় এসে আবার উম্মতের কাছে বয়ান করেছেন। আমার নবীর সব কথা সত্য না মিথ্যা? এটাই হলো শিক্ষা সফর। এটা কি এই মাসে নবীর শিক্ষা সফর ছিল আর শাজিমে, আর এই মাসে আমাদের শিক্ষা সফর আছে বিশ্ব ইস্তেমা টঙ্গীর ময়দানে। যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা না যাইতে পারছেন এবছরও সামনে যাওয়ার চেষ্টা করবেন, তবলিগ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কয়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আরেকটা শিক্ষা সফরের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো মুসলমানের জীবনে এই তামান্নাটা থাকা একান্ত জরুরি। হজে যাব, যারা হজে যাবেন তারা বসেন, আর যারা যার নিয়ত নাই তারা চলে যান। হজে যার নিয়ত আছে তাকে দোয়া হবে। হজে যাবেন না ইনশাআল্লাহ? কথা কয় না রে? হজে যাওয়ার নিয়ত নাই, কয়টা হুজুর হক কইলে লাভ নাই, পয়সা করি নাই, খালি নিয়ত করলি কি হবে? আরে হজে যাতে পয়সা লাগে না, আপনার মনের ব্যথা দরদ আর তামান্না যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যেতে পারে, কি পারে না? বাস্তব 100% ওভার শিওর আল্লাহর রহমত, আল্লাহর কুদরত আছে। আমি এত গরিবের পুলা, জীবনে বিমান চৌধুরীর কথা, এয়ারপোর্টের কাছে যাতে পারো তাই ভাবি নেই। 5 বার হজ আর উমরা করছি। আমার সেজো ছেলে করছে 2 বার উমরা, মাইজেটা করছে 1 বার। নোয়াডা আর ছোটটা কইছি নে, ওয়াজে তো শোনেন যে হাফেজ আলী উমরা হাদিয়া, নোয়াডা আর ছোটটা 4 নম্বর ছেলে, 5 নম্বর ছোট ছেলে, দুজনের জন্য পাসপোর্ট নিয়েছি, কালকের আগের দিন পাসপোর্ট হয়ে গেছে, রোজার পরে তারা যাবে ইনশাআল্লাহ। মেয়েটা হাফেজ হয়ে গেছে, বড় মেয়েটা, তারাই আর ছোট মেয়েটা হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ 1-2 বছরের ভিতরে। এগে নিয়ে আগামী বছর যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আমি বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, একখান ফুটো টিনও পাইনি, এখন ভাঙ্গা থালও পাইনি। আমারে যদি আল্লাহ তাআলা গোষ্ঠী শুদ্ধ হজ করাইতে পারে, এটা ভিতরে বড় জ্বালা ছিল, তামান্না ছিল। আপনারে পারে কি পারে না? আশা আছে না? কোন যাবেন নিয়ত আছে? হজে যাবেন ইনশাআল্লাহ? কারা দিয়ে হাত উঁচু করে হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ভয় নাই। অনেক বক্তারা কয় হাত উঁচু আছেন বরাবর, পকেটে দিয়ে হাতটা টাকা বের করেন, ওই সিটাটি বাটফাড়ির মধ্যে আমি নেই। টাকার সময় টাকা, হজের সময় হজ। কারা নিয়ত করছেন হজ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, এই হাত দুটো কাবার গায়ে লাগানোর তৌফিক দাও, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দাও, মক্কা মদিনার জমিনে রেখে সিজদা করে নামাজ পড়ার তৌফিক দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন কথা হলো, সরকার যেহেতু কিছুই দেয় না, ধর্মীয় প্রতিষ্ঠান 3 বছর আগে হয়েছে। এই যে হাফেজ সাহেব, মেম্বার সাহেবের আব্বাজান বড় দিনদার মানুষ ছিলেন, ওনার মা বড় ওলি আল্লাহ মানুষ ছিলেন। কত যে উলামায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন যে ওনার হাতের খানা খাইনি এদেশে কোনো মৌলবী নেই। মাদ্রাসার ছাত্ররা দূর থেকে আসতো কালেকশনে, ওই বাসায় খানা খাইয়ে আশেপাশে কালেকশন করতো। একজন খাস আল্লাহর ওলি মহিলা, ওনাদের মেহনতের একটা বরকত আছে, সেই ওসিলা একটা মাদ্রাসা গজাইছে।
আপনারা যার যেমন তৌফিক হয় মহব্বতের সাথে সদকা জারিয়া আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইহুদ নাসারা লাগছে ধ্বংস করার জন্য, আমরা যদি এটাকে ধরে রাখার চেষ্টা না করি আল্লাহর দ্বীন চোখের সামনে চলে যাবে। আল্লাহ রাসূল আল্লাহ পাক কুরআন কারীমের ভিতরে বলেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী পাক মামলা দেবে আপনার নামে, আল্লাহ আমার উম্মত আল্লাহ তোমার কোরআন ধরে রাখে না, তার সামনে কোরআন শেষ হয়ে গেছে, তারা কোনো সহযোগিতা করে নাই। একটু মহব্বতের সাথে এই ভিজে স্যাঁতসেঁতের ভিতরে যা কষ্ট করছেন, শেষ বেলায় মহব্বতের সাথে কোন আল্লাহর বান্দা যদি মনে করেন পকেটে এখনই আছে 1000 টাকা দিয়ে যাবেন, আর যদি না থাকে মনে করেন আপনার মহব্বত হয়েছে যে হ্যাঁ ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 1000 2000 5000 টাকা দেবো, তবে কয়টা দিন সময় লাগবে, হুজুর একটু নামটা লেখায় রাখেন, এমন থাকলে